দাউদুল্লাহ সালাম যখন মানে রাষ্ট্র পরিচালনা করতে ছদ্মবেশে উনি হাটে শহরে যেতেন, যে মানুষকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের রাজা দাউদ কীরকম রাজ্য শাসন করে, মানুষেরা বলতো যে ভালো, তার কোনো সমস্যা নেই, ভালোই রাজ্য শাসন করে। কোনো একদিন এক ফেরেশতা পাঠাইছে আল্লাহ তাআলা ওই বাজারে, তার কাছে দাউদুল হাসান জিজ্ঞাসা করে যে তোমাদের রাজা দাউদের কাজকর্ম কেমন? তাদের ভালোই, কিন্তু একটু অসুবিধা আছে। তখন দাউদুল হাসান চমকে উঠলেন যে কেউ তো কোনোদিন বলে না, তো এই লোকটা কি বলছে, কি আমার অসুবিধাটা বলো। বলে অসুবিধা হলো যে আপনি রাষ্ট্রপ্রধান, আপনি রাষ্ট্র পরিচালনার জন্য ভাতা গ্রহণ করেন সরকারি তহবিল থেকে, তো এইটা যদি আপনি বাইতুল মাল থেকে এটা যদি আপনি না নেন, আপনি নিজে কোনো কাজকর্ম করে যদি আপনি সংসার পরিচালনা করেন, এটা আপনার জন্য ভালো হতো। তখন দাউদুল আসলাম চিন্তা করলেন যে আসলেই তো তাই। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আমাকে আল্লাহ তাআলা এমন কোনো একটা ব্যবস্থা দেয় যাতে আমি নিজে কর্ম করে খেতে পারি। তো কোরআন আল্লাহ বলেন কি, ও আলান্না লাহুল হাদিদ, যে আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম। আনিমাল সাবেগাতেন, এবং তুমি করো এই সাবেগাত অর্থ একেবারে লম্বা, যেন পা ঢেকে যায়। আপনি এই যে জিনিয়াত লেবাস, এটা কিন্তু আপনি পা ঢাকতে পারবেন না, গিরা উপরে রাখতে হবে, টাকনু গিরা উপরে রাখতে হবে, কিন্তু ওইটা সাবেগাত কোরআনেই বলা আছে, যেটাকে তুমি লম্বা করে তৈরি করবে যাতে পাও ঢেকে থাকে। এবং দাউদ আলাইহিস এভাবে পোশাক নির্মাণ করতে পারতেন। তিনি সপ্তাহে একটা বা দুটো পোশাক তৈরি করতে পারতেন, এবং এগুলি তিনি বিভিন্ন তাফসীরে অনেক কথা আছে যে 40,000 দিরহাম বা 8,000 দিরহামে উনি এই একটা পোশাক লৌহ বর্মে উনি বিক্রি করতেন, এবং এর দ্বারা উনি সংসার পরিচালনা করতেন। তো কোরআনের সব কথাই আসে। খোলাফায়ে রাশিদিনরাও কিন্তু ওইরকম, তারা রাষ্ট্র থেকে বাইতুল মাল থেকে যে ভাতা নিয়েছেন, ইন্তেকালের সময় ওসিয়ত করে গেছেন আওলাদ স্বজনদেরকে যে বাইতুল মাল থেকে আমি যে ভাতাটা নিয়েছি, তোমরা আমার সম্পদ বিক্রি করে তার থেকে ওই ভাতাটা বাইতুল মালে জমা দিয়ে দাও। এরকম খোলাফায়ে রাশিদিনরা এভাবেই বলেছেন। তা আমরা ইসলামী রাজনীতিতে কেমনে করব বলেন? এই কথা কি খাবে সমাজে? 2 দিরহাম বেতন, তাও আবার এইভাবে শেষ পর্যন্ত বাইতুল মালে জমা দিয়েছে। তো সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা আন-নাহল মৌমাছি, এই সূরার আমরা 77 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তুর মালিক আল্লাহ। আকাশ পৃথিবীর মধ্যে সমস্ত অদৃশ্য এর জ্ঞান একমাত্র আল্লাহর আছে। আমাদেরকে বিশ্বাস করতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করব। জান্নাত, জাহান্নাম, এই যে আকাশে ফেরেশতা, তো এইভাবে জিন জাতি, যেগুলো আমরা দেখি না কিন্তু এগুলো সত্য। আল্লাহ বলছেন ইমানের মূল বিষয়গুলো হলো গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। মুমিনের বৈশিষ্ট্য, মুত্তাকিনদের বৈশিষ্ট্য হলো যে তারা গায়েবে বিশ্বাস করবে। তো ইমানের সব কিছুই গায়েব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ইমানে মুফাসসালে যে কথাগুলো বলা হয়েছে, এগুলো সবই গায়েব, কোনোটাই আমরা দেখতে পাই না। তো এগুলো একটু কঠিন জিনিস। আপনি বলবেন যে আমানতু বিল্লাহি, আল্লাহ গায়েব, এটা তো আল্লাহ গায়েব আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার কুদরত তমাম পৃথিবীতে বিরাজ করছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আল্লাহ আছেন। মালাইকাতি, আল্লাহর ফেরেশতা আছে, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা এটা দেখি না, দেখার কোনো ক্ষমতা আমাদের নাই। তো কুতুবি, তার সমস্ত কেতাবগুলি, এই কেতাবগুলি কিভাবে গায়েব হয়? তো আমাদের সামনে কেতাব, কিন্তু এটা আসলে গায়েব। এটা গায়েব কেমনে? যে এই কেতাবটা আপনি যদি বলেন আল্লাহর বাণী, তখন এটা গায়েব।
আর যদি বলেন যে রাসূল যে কিতাব পাঠ করেছে, আপনি যদি বলেন এটা রাসূলের কথা, তাহলে এটা হাদিস। আর যদি বলেন আল্লাহর কথা, তাহলে এটা গায়েব। তা আল্লাহর কথা এটা আপনি বিশ্বাস করা ছাড়া আপনার কি আছে প্রমাণ যেটা আল্লাহর কথা? বিশ্বাস করতে হবে যেটা কথাগুলি আল্লাহর, এগুলা মানুষ বলতে পারে না। চ্যালেঞ্জ করা হয়েছে যে তোমরা যদি মনে করো যে কোরআন আল্লাহ ছাড়া অন্য কোনো দিক থেকে এসেছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, তাহলে তোমরা কোরআনের মতো একখানা কোরআন রচনা করো। পারলো না। এরপর আল্লাহ বলেন 10টা সূরা রচনা করো, তাও পারলো না। তারপর আল্লাহ বলেন যে ছোট্ট একটা সূরা, কাউসারের মতো একটা সূরা তোমরা রচনা করো। এটাও যখন পারলো না, তখন আল্লাহ তাদেরকে ধমক দিলেন, ফাইল্লাম তাফালু ওয়ালা তাফালু, যখন তোমরা পারলে না এবং পারবেও না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তোমরা ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর, এর দ্বারা সে আগুনটা জ্বালিয়ে রাখা হবে দোজখে। তাহলে দেখেন যে ঈমানের বিষয়গুলি সবই গায়েব। আল্লাহ গায়েব, কিতাব গায়েব, এই জন্য যে এই কিতাব আল্লাহর কিতাব। যদি বলি এই কিতাব হাজির, তাহলে বললাম এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এবং কাতেবে ওহী যারা তারা লিখছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যেটা বেঈমানরা বলে। আর আমরা বলি আল্লাহর কালাম, যেহেতু যদি এটা মানুষের হয়, তো তোমরাও তো মানুষ। শুধু মানুষ না, জিন ইনসান দুইটা জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, কুল লা ইয়াসমাউল জিন্নু ওয়াল ইনসু, আল্লাহ বলেন আপনি বলেন যদি জিন এবং ইনসান সবাই একত্রিত হয়, আল্লাহ ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যে এই কোরআনের মতো একটা কোরআন রচনা করবে, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, যদি তারা একে অপরের সাহায্যকারী হয়। চ্যালেঞ্জ, 10টা সূরা পারবে না, কাউসার তাও পারলে না, তাহলে কোরআন আল্লাহর বাণী। সেই আল্লাহর বাণী এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারবো না, এটা গায়েবী বিশ্বাস আমাদের জন্য ফরজ, এবং আমাদের জ্ঞান এটাকে সমর্থন করে যেটা আল্লাহর বাণী। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই হয়, তো সে তো উম্মি মানুষ, যে তোমরা তো তার সেই তারে শিক্ষিত লোক আসো, তোমাদের মধ্যে বড় বড় কবি সাহিত্যিক কত কিছু আছে, তোমরা সবাই মিলে করো। যখন তোমরা পারো না, তাহলে এই কথা আল্লাহ, তাই এই কোরআন যে আল্লাহর বাণী, এইটা গায়েব। রাসূল ওই রকম, রাসূল গায়েব। আরবে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, তারা দেখছে একটা মানুষ, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কিন্তু তিনি যে রাসূল এটা সাহাবীরা বিশ্বাস করছেন, যে তার কাছে জিবরিল আসে, তার কাছে ওহী আসে, তিনি আল্লাহর রাসূল। কিন্তু এটা দেখাবার কিছু ছিল না, দেখা গেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হুদায়বিয়া সন্ধির সময় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হলো, তখন সোহেল ইবনে আমর, আবু জাহেলের বড় ছেলে, মুশরিকদের পক্ষ থেকে হুদায়বিয়া সন্ধি ও সই করবে, এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সই করবে। তো ও তখন আপত্তি করলো যে মুহাম্মদ যদি আল্লাহর রাসূল হয়, এই কথা যদি আমরা মানি, তাহলে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো কেন? সে আল্লাহর রাসূল, এটা আমরা মানি না। তাহলে আল্লাহর যে রাসূল তিনি, এটা গায়বী বিশ্বাস। সাহাবীরা গায়বী বিশ্বাস করেছেন যে তার কাছে ওহী আসে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিল আমিন আসে, তিনি নিজে এটা রচনা করতে পারেন নাই। ওয়াল ইয়াউমিল আখিরে, পরকাল গায়েব। পরকাল অনুষ্ঠিত হবে, কখন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জ্ঞানটাকে আল্লাহ তাআলা কাউকে দান করেন না। তো ভাগ্য, ভালো মন্দ কি লেখা আছে, এটা আল্লাহ ছাড়া আমরা কেউ জানি না। কিন্তু ভাগ্যের ব্যাপারে আপনারা ঘাবড়াবেন না। এখানে একটা মানে আপনার খুবই আশার আলো আপনি এটা পাবেন। সেটা হলো যে আল্লাহ তাআলা সূরা রাদের মধ্যে বলেছেন যে ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব, যে আল্লাহ যা ইচ্ছা মুছে ফেলেন এবং যা ইচ্ছা ঠিক রাখেন, তার কাছে ভাগ্যলিপির উম্মুল কিতাব, মানে কিতাবের মা, অর্থাৎ অরিজিনাল কপি। আমাদের যে তকদির আল্লাহ লিখেছেন, এর অরিজিনাল কপিটা আল্লাহর হাতেই, এটা কাউকে দেন না। শুধু 1 বছরের বিষয়টা
কদরের রাতের ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু সারা জীবনের আপনার ভাগ্যলিপি যেটা এটা আল্লাহর কাছে জমা থাকে। এবং আপনি যদি মেহনত পরিশ্রম করেন তাহলে আপনার ভাগ্যলিপিটা আল্লাহ তাআলা সংশোধন করে দিতে পারবেন। আল্লাহর কাছে কোনো জিনিস এমন না যে এটা আল্লাহকে এই আইন মানতেই হবে। আল্লাহর জন্য কোনো আইন মানা ফরজ নয়, তিনি যা ইচ্ছে তা করতে পারেন, কিন্তু তিনি মহাজ্ঞানী, মহাদয়ালু, তিনি আমাদের দয়া করবেন, এটাই ঠিক। সৃষ্টির বলে তিনি দয়ালু। তাহলে এখন এখানে আল্লাহ বলেন আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তু এর মালিক আল্লাহ, এর জ্ঞান আল্লাহর কাছে। আমা আমরুস সাত, এবং কিয়ামতের আদেশ ইল্লাকা লামহেল বাসার, চোখের পলকের মতো। চোখে পলক দিতে কতটুকু সময় লাগে, কিয়ামতের বিষয়টা ওই রকম। আহুয়া আকরাব, অথবা তার সাথে আরো নিকটতম। চোখের পলক দিতে যে সময় লাগে তার সাথে আরো নিকটতম, আরো অল্প সময়ের মধ্যে এটা সংঘটিত হবে। কিন্তু সেটা আল্লাহ তাআলা সময়টাকে গায়েব রেখেছেন। এই সময়টা আল্লাহ কারো কাছে প্রকাশ করেন নাই, করবেন না। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তখন তিনি দেখেছেন যে ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা সিংহামুখী নিয়ে দাঁড়িয়ে আছে, বিশাল ফেরেশতা। আল্লাহ রসুল তাকে সালাম দিলেন, বুঝতে পারলেন যে এই লোক ইসরাফিল। উনি সালামের জবাব দিচ্ছেন না, একবার দুইবার, তৃতীয়বার সালামের জবাব ইসরাফিল দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ক্ষমা করেন, আপনার জন্মের খবরটা শুনেই আমি এই সিংহাটা মুখে নিয়েছি। যে আপনি জন্মেছেন এইটা তো আর কিয়ামত আর কয়দিন, এই আপনার সময়টা পার হলেই কিয়ামত। কাজে আমি এই সিংহা মুখে নিয়ে রেডি ছি। তো রেডি হয়েছি কেন? এই যে দেখেন যে কিয়ামতের আদেশ, আমরুস সাআ, মানে কিয়ামত সংগঠিত হওয়ার যে আদেশ, কাল্লামহিল বাসার, চোখের পলকের মধ্যে। চোখের পলকের মধ্যে আদেশ দেয়। সিংহা যদি নিচে থাকে বা অন্য জায়গায় থাকে, উত্তুলিয়া মুখে নিচে, তো সময় বেশি লেগে যাবে, তাহলে তো আর চোখের পলকে কাজটা করা যাবে না। এই জন্য ইসরাফিল ওটা মুখে নিয়ে দাঁড়িয়ে আসে যে আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে যেন আমি এটা বাস্তবায়িত করতে পারি। এ কোরআন আয়াত দেখেন, আয়াতের সাথে কথার মিল আছে। কাল্লামহিল বাসার আউ আকরাব, অথবা তার সাথে আরো নিকটতম সময়ের মধ্যে, আরো অল্প সময়ের মধ্যে কিয়ামতের আদেশ আল্লাহ দান করবেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, সব কিছুর উপরে তিনি ক্ষমতা রাখেন। তাহলে এই কিয়ামত দেখেন, কাফেররা বারবার দাবি করছে, তুমি আমাদেরকে কিয়ামতের ভয় দেখাও, কিয়ামত নিয়ে আসো, শাস্তি নিয়ে আসো। এরকম বলার পরে বহু জাতির উপরে তো শাস্তি আসছে, কিন্তু তারপরও আমাদের সতর্ক হতে হবে যে এই কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। সেদিন প্রথম সিংহার ফুৎকার 40 বছর থাকবে, তারপরে মাঝখানে 40 বছর বিরতি থাকবে, তারপর দ্বিতীয় সিংহার ফুৎকার হবে। এই 120 বছরে পৃথিবীর ধ্বংস এবং পুনরায় সৃষ্টি, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তাআলা বের করেছেন তোমাদেরকে মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাদের পেট হতে। আমরা সবাই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি। লা তা'লামুনা শাইআ, তখন তোমরা কিছুই জানতে না। তুমি মায়ের কাছে ক্ষুধার কথাটাও বলতে পারতে না যে আমার ক্ষুধা লাগছে, আমার এই কষ্ট, কোনো কিছুই বলার ক্ষমতা আমাদের ছিল না। আমরা ওই রকম শিশু ছিলাম। আর আপনাদের ঘরে যে শিশু আসে তা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমারও জীবনটা এরকমই ছিল। লা তা'লামুনা শাইআ, কিছু জানতে না তোমরা। আল্লাহ বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, এরপরে আল্লাহ তাআলা তোমাদের শ্রবণ শক্তি দান করেছেন, দৃষ্টি শক্তি দান করেছেন, তোমাদের হৃদয় দান করেছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। অর্গানগুলি ছিল কিন্তু এটার ফাংশন ছিল না। চোখ ছিল, কান ছিল, অন্তর ছিল, কিন্তু এগুলো ফাংশনই করতে পারতো না। সেটা আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তোমাদের এই একেবারে অচল অবস্থা থেকে তোমাদের আল্লাহ কি দান করছেন? শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, হৃদয়। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো যে এগুলি নিয়ামত আল্লাহ দান করেছে,
এবং আমাদের হাত, পা, চোখ, কান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি, এগুলি আল্লাহর দান এবং এগুলি আমরা আল্লাহর কাছে বিক্রি করেছি। সূরা তাওবার 111 নম্বরে কি বলেছেন আল্লাহ? যে আমি মোমেনদের জানমাল জান্নাতের বিনিময়ে খরিদ করেছি। তাহলে আমার হাতের মালিক কি আমি না আল্লাহ? তাহলে এই হাত দ্বারা কি আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করা যাবে? চোখের মালিক কি আমি না আল্লাহ? কানের মালিক কি আমি না আল্লাহ? আমার অন্তরের মালিক কি আমি না আল্লাহ? সব কিছুর মালিক তিনি, তার কাছে এটা বিক্রি করা। কাজে এটা আপনি সাধারণ জায়গায় বাজারে যাইয়া এক দোকানদারের কাছে যে মাল আসে তার মধ্যে একটা মাল পছন্দ হয়েছে, সেটা এই পাশে রাখা। আমি বললাম ভাই এইটা আমি নেবো, কারণ না না ভাই এটা বিক্রি হয়ে গেছে, আপনি এগুলোর থেকে একটা নেন। কি দেখেন একজন দোকানদারও সে আমানত রক্ষা করে যে এটা বিক্রি হয়ে গেছে, আপনি অন্য একটা নেন। এই অঙ্গ প্রত্যঙ্গ যখন আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, তখন এগুলি দ্বারা কোনো অন্যায় করার ইখতিয়ার আমাদের আছে? কাজে এর নাম হলো ঈমান। আসলে কি আমাদের ঈমান আছে? পৃথিবীর মানুষের আচার আচরণ চলাফেরা দেখলে কখনো কোরআন থেকে আপনি যে আল্লাহ বলেছে যেভাবে কোনো মানুষের মধ্যে ঈমান আছে এটা প্রমাণ হয় না। আর ঈমান আছে এটা বললেই হবে না, এটা আল্লাহর কাছে প্রমাণ করতে হবে। আল্লাহ প্রমাণ করবেন, এই জন্য বিশাল একটা সময় নিয়ে আল্লাহ 50,000 বছরের সমান একটা দিনে বিচারের সময় ধার্য করেছেন। এরপরে আল্লাহর কুদরত সম্পর্কে বলছেন, আলাম ইয়ারাও ইলাত তয়রে, তারা কি দেখে না পাখির প্রতি? পাখিগুলি যে ওরে, এগুলা বলছেন আল্লাহ, তারা কি দেখে না পাখিগুলির প্রতি? মুসাক্কারাতিন ফি জাবিস সামা, যেগুলি ঝুলন্ত অবস্থায় আছে, শূন্যে বিচরণ করছে, জাবিস সামা, আকাশের খোলা জায়গায়। জাবগুন মানে উন্মুক্ত জায়গা, ফাঁকা জায়গা, খোলা জায়গা। আল্লাহ বলেন তারা কি পাখিগুলিকে দেখে না যেগুলি সাসপেন্ডেড, ঝুলন্ত অবস্থায় আকাশের উন্মুক্ত জায়গায়? মায়ুম সুকুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ তাদেরকে শূন্যের উপরে ধরে রাখে না। তারা যে শূন্যের উপরে থাকছে এটা আল্লাহ তাদেরকে ধরে রেখেছে। যখন তারা ডানা মেলে ওড়ে তা সেটা তখনও, এবং যখন ঝাপটা মেরে ডানা দুটি দেহের সাথে মিলিয়ে ফেলে তখনও সে পাখিটা পড়ে যায় না। সূরা মুলকের মধ্যে এটা দেখবেন, এভাবে আল্লাহ বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তয়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদন, পাখিগুলি ডানা মেলে চড়ে, ঝাপটা মেরে আবার শরীরের সাথে মিশিয়ে ফেলে। আল্লাহ বলেন মায়ুমসিকুন ইল্লা রহমান, রহমান ছাড়া তাদেরকে কেউ শূন্যে ধরে রাখে না। তাহলে পৃথিবীতে কত পাখি ওড়ে, এই পৃথিবী কত বড়, কত পাখি ওড়ে, কত পাখি এরকম ঝাপটা মারে, এগুলির প্রত্যেকটা কি আল্লাহ তাআলা শূন্যে রাখে। তাহলে আল্লাহ তাআলার ডিউটি ফাংশন, তার কার্যকলাপটা কিরকম ভেবে দেখেন। এইভাবে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে সেই মানুষকে অন্যায় করতে পারে? যে আমি কোন দিক তাকাইলাম, আমি শপিং করতে গেছি, বাজার করতে গেছি, মহিলা দোকানদার, আপনি ব্যাংকে গেছেন, কোনো কাজে গেছেন, চিকিৎসায় গেছেন, তা আপনি সেখানেও আপনার চোখটা কোন দিকে গেছে তা কিন্তু আল্লাহ দেখেন। কোরআন পাকে আল্লাহ বলেন ইয়ালামু খায়নাতাল আয়ুন, তোমাদের চোখের খেয়ানাত আমি জানি, আমার তকফিস সুদূর, এবং যা তোমাদের অন্তরে লুকিয়ে আছে তাও আমি জানি। তারপরে চিকিৎসা গ্রহণ করতে গিয়ে আপনার চোখ কোন দিকে, বেচা কেনা করার জন্য, যে কোনো একটা কার্য সম্পাদনের জন্য আপনি কোন দিকে তাকাচ্ছেন? ইচ্ছা করলে সর্বাবস্থা আপনার চক্ষু দুইটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, যদি না রাখেন আপনি আসামি। আল্লাহ বলেছেন যে তোমার চোখের খেয়ানাত ইয়ালামু খায়নাতাল আয়ুন, তোমার চোখের খেয়ানাত আমি জানি। এগুলির নাম হলো ঈমান। কলমা একবার পড়ে রাখছে ছোটকালে খতনা করার সময়, এই তো ঈমান। আমাদের ঈমান তো ওই পর্যন্তই, যে কলমা একবার তো পড়াই হয়েছে, ডাক্তার সাহেব খতনা করার সময় কলমা পড়াই দিয়েছে। কোরআনের প্রত্যেকটি কথা আপনাকে বিশ্বাস করতে হবে, এবং এইগুলি বিশ্বাস করলে ইবাদতে আপনার মন বসবে, আপনার মন শান্ত হবে, এবং আপনি সব দিকে একটা শান্তি অনুভব করবেন।
বিপদ আপদ যাই হোক তার মধ্যেও আপনার মনে আপনি একটা শান্তি অনুভব করবেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইউমিনুন, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা বিশ্বাসী, যারা ঈমানদার। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তাআলা করেছেন তোমাদের জন্য তোমাদের ঘরগুলি সাকানা, আশ্রয়স্থল। আমরা রোদ বৃষ্টি ঝড়ে তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকি, তো আল্লাহ তাআলা বানিয়েছেন তোমাদের জন্য তোমাদের ঘরগুলি তোমাদের আশ্রয়স্থল, সাকানা। ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনামি বুয়ুতা, এবং তিনি করেছেন তোমাদের জন্য পশুর চামড়ার মাধ্যমে ঘর। পশুর চামড়া দ্বারা তোমরা ঘর বানাও, অর্থাৎ তোমরা তাঁবু নির্মাণ করো পশুর চামড়া দ্বারা। এবং এই ঘরগুলি তাস্তাকিফুনহা, তোমরা এগুলিকে হালকা পাচ্ছ, ইয়ামা যুআনিকুম, তোমাদের সফরের সময়, ওয়া ইয়ামা ইকামাতিকুম, এবং তোমাদের বাড়িতে অবস্থান করার সময়। তোমার বাড়িতে থাকলে এই তাঁবুগুলি তোমরা হালকা ঘরের মধ্যে তোমরা আরামে বসবাস করতে পারছো, আর সফরের সময় এগুলি তোমরা উটের পিঠে তুলে, ঘোড়া গাদার পিঠে তুলে এই বাড়ি ঘরটা তুমি নিয়ে যেতে পারছো হালকা। অমিন আসওয়াফিহা, এবং এই পশুর লোমগুলি, পশম, অমিন আসওয়াফিহা, এবং এই পশুর লোমগুলি দ্বারা, আওবারেহা, এবং তার উনগুলি দ্বারা। এই আসওয়াফ আর আওবার এর ব্যবধান, আসওয়াফ হলো একটু মোটা লোম, আর আওবারেহা মানে তুলনামূলক চিকন লোম। আশারেহা এটা মানে কেশর, যেমন ঘোড়ার কাঁধে যে কেশর থাকে এইটা হচ্ছে আশারেহা। তিনটা শব্দ একই রকম প্রায়। তো আসওয়াফেহা মানে পশম, এবং আওবারেহা মানে নরম পশম উন, ও আশারেহা এবং তার কেশর, ঘোড়া লেজ এইগুলিতে যে আরো মোটা মোটা, এগুলিকে আশার বলা হয়। তো এই তিনটা জিনিস, এগুলি দিয়ে কি হয়? আশাসান, গৃহ সামগ্রী, মাথা নেরাহীন, এবং নির্দিষ্ট কালের জন্য আসবাবপত্র এগুলি দ্বারা তোমরা বানাতে পারো। জামা কাপড়, লেপ তোষক ইত্যাদি বিভিন্ন জিনিস। আশাসা মানে গৃহ সামগ্রী, মাথা নেরাহীন, এবং তোমাদের জন্য মাতান জীবন উপকরণ, এলাহীন একটা নির্ধারিত সময় পর্যন্ত এগুলি দ্বারা তোমরা করতে পারছো, এই পশুগুলির দ্বারা। এগুলি তো আমাদের দেশে এই পশুতে হয় না, আর আমাদের দেশে পশুপালন আমাদের দেশে নাই। যে দেশে পশুপালন আছে সে একই লোকের হাজার হাজার লাখ লাখ পশু, ভেড়া, এমন পশু আছে যেগুলি মানে লোম হইলে লোম না কাটলে এরা চোখে দেখে না, চলাফেরাও করতে পারে না। এরকম লোমওয়ালা পশু আল্লাহ পৃথিবীর সৃষ্টি করে রেখেছেন, তার দ্বারা আমাদের গরম পোশাকগুলি হয়। আমাদের এগুলিতে তো ওরকম কোনো পশমের সিস্টেম নাই, হয় না। আল্লাহ জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালা, আল্লাহ তাআলা করেছেন তোমাদের জন্য মিম্মা খালাকা, উহা হতে যা তিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মধ্যে হতে তোমাদের জন্য করেছেন কি? জিলালা, ছায়ার ব্যবস্থা। আল্লাহর সৃষ্টির মাধ্যমে আমরা ছায়া লাভ করি, গাছের ছায়া, পাহাড়ের ছায়া, বাড়িঘরের ছায়া। তা আল্লাহ বলেন আল্লাহ জাআলা লাকুম মিম্মা খালাকা, মিম্মা খালাকা উহা হতে তিনি যা সৃষ্টি করেছেন এর থেকে জাআলা লাকুম করেছেন তোমাদের জন্য জিলালা, ছায়ার ব্যবস্থা, আমরা ছায়া লাভ করতে পারছি। বা জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা, এবং করেছেন তোমাদের জন্য পাহাড়গুলির মধ্যে আশ্রয়স্থল, পাহাড়ের মধ্যে তুমি আশ্রয় নিতে পারো, লুকাতে পারো। বা জাআলা লাকুম সারাবিলা, এবং করেছেন তোমাদের জন্য বড় বড় জামা। সারাবিল হলো বড় জামা, যে জামায় সম্পূর্ণ দেহটা ঢেকে ফেলে। তাকিকুমুল হাররা, এই বড় জামাগুলি রক্ষা করে তোমাদেরকে গরম হতে। ওয়া সারাবিলা, এবং আরো বড় বড় জামা। তাকিকুম বাসাকুম, যেগুলি রক্ষা করে তোমাদেরকে তোমাদের যুদ্ধক্ষেত্রে। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম, এভাবেই তিনি পূর্ণ করে দিচ্ছেন তার নিয়ামতকে তোমাদের উপরে, লাআল্লাকুম তুসলিমুন, যাতে তোমরা আত্মসমর্পণ করতে পারো। এইখান থেকে দেখেন আপনি একটা জিনিস পাবেন যে তোমাদের জন্য আল্লাহ কি করেছেন? পাহাড়ে আশ্রয়স্থল করেছে তোমাদের জন্য। পাহাড়ে আশ্রয়স্থল আমাদের আছে। আল্লাহ রাসূল পাহাড়ে পালাইছিলেন না হিজরতের সময়,
জালালাকুম সারাবিলা, তোমাদের বড় জামা, এই যে জাহান্নামীদের জামা, সারাবিল হুমেন কাতেরান, ওই সারাবিল বড় জামা, এটা হবে আল কাতরা জাহান্নামীদের। তো আল্লাহ বলেন তোমাদের জন্য বড় বড় জামার ব্যবস্থা করেছেন। কি করে জামায়? তাকিকুমুল হাররা, যে জামায় তোমাদের গরম থেকে রক্ষা করে। মানে এই জামা গায়ে থাকলে রৌদ্রের তাপ কম লাগে। আমাদের এই যে দেশে প্রচুর গরম, সেখানে এই পোশাকে রৌদ্র ঠেকায়। সারাবিল, এবং আরো বড় বড় জামা। তাকিকুম বাসাকুম, যে জামা তোমাদেরকে রক্ষা করে যুদ্ধের সময়। লৌহ বর্ম, দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম লৌহ বর্ম নির্মাণ করেছেন। তো এখন দেখেন লেবাসুত তাকওয়া আপনারা পড়েছেন সূরা আরাফে, লেবাসুত তাকওয়া যালিকা খায়র। এটা দেখবেন, আপনি পড়ে দেখেন বিভিন্ন কোরআন তাফসীর লেখছে কি পরহেজগারির পোশাক, লম্বা জামা, রাসূলের সুন্নাত বা সাহাবীদের জামা, এটা লেবাসুত তাকওয়া। এটা লেবাসুত তাকওয়া না। লেবাসুত তাকওয়া এইটা, যে জামায় আপনাকে রক্ষা করে। তাকওয়া মানে রক্ষা করা, রক্ষাবাসক পোশাক। তাহলে পোশাক হলো দুই ধরনের, একটা হলো লেবাসুস জিনাত মানে সৌন্দর্যের পোশাক, আর একটা হলো লেবাসুত তাকওয়া রক্ষাবাসক বা রক্ষাকারী পোশাক। তো লেবাসুত তাকওয়া মানে রক্ষাকারী পোশাক। এই যে তাকিকুম বাসাকুম, রক্ষা করে তোমাদেরকে তোমাদের যুদ্ধস্থলে। তো এই তর্জমাগুলি কিন্তু অধিকাংশ তর্জমা তাফসীর যারা করেছেন সেগুলো কিন্তু ভুল করেছেন। লেবাসুত তাকওয়া মানে রক্ষাকারী পোশাক, যে পোশাক যেমন বুলেট প্রুফ পোশাক, এটা লেবাসুত তাকওয়া, এটা আপনাকে রক্ষা করে। যা আমাদের সৈন্যবাহিনী আর্মিরা এই বুলেট প্রুফ পোশাক, আগে ছিল লৌহবর্ম, এখন তো সে ধর লৌহবর্ম তো অনেক ওজন হয়ে যাবে, কিন্তু এখন আধুনিক যুগেরা খুব সুন্দরভাবে হালকা, কিন্তু তার মধ্যেও এটা মানে বুলেট প্রুফ, ওটা বুলেট ওটাকে ভেদ করবে না। এটা হলো লেবাসুত তাকওয়া। তাহলে লেবাসুস জিনাত এবং লেবাসুত তাকওয়া এই দুই ধরনের পোশাক। তো লেবাসুস জিন, এই যে আমরা সবাই পড়েছি, এগুলো আমাদেরকে রক্ষা করবে না। এটা চাকুরা কাতে বুলেট যে কোনো কিছু এগুলো ভেদ করবে। কিন্তু যদি বুলেট প্রুফ জ্যাকেট হয় তাহলে সেটা লেবাসুত তাকওয়া। তো এই লেবাসুত তাকওয়া সম্পর্কে কোরআনে যেটা বলা আছে যে এই পোশাকটা, এখানে সারাবিল মানে বড় জামা। তো এটা দাউদ আলাইহিস সালাম যেখানে পোশাক বানানোর ওনার বিবরণটা যেখানে কোরআনে আসে, সেখানে আল্লাহ বলেছেন যে তোমরা এটাকে বড় করে তৈরি করো, বড় করে তৈরি করো, যাতে তোমাদের পা ঢেকে থাকে এবং পায়ের উপরেও তীর তলার আঘাত না লাগতে পারে। ও আল্লামনা সুনাতা লাবুসাল্লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম, সূরা সাদ। তো আল্লাহ বলেন আমি তাকে লৌহবর্ম নির্মাণ শিক্ষা দিয়েছি, যে যাতে যুদ্ধের ময়দানে তোমাদেরকে ওই পোশাকে রক্ষা করতে পারে। এটা সম্বন্ধে তাফসীরে অনেক কথা আসে। তাফসীরে আসে দাউদ আলাইহিস সালাম যখন মানে রাষ্ট্র পরিচালনা করতে ছদ্মবেশে উনি হাটের শহরে যেতেন, যে মানুষকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের রাজা দাউদ কীরকম রাজ্য শাসন করে, মানুষরা বলতো যে ভালো, তার কোনো সমস্যা নেই, ভালোই রাজ্য শাসন করে। কোনো একদিন এক ফেরেশতা পাঠাইছে আল্লাহ তাআলা ওই বাজারে, তার কাছে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে যে তোমাদের রাজা দাউদের কাজকর্ম কেমন? তাদের ভালোই, কিন্তু একটু অসুবিধা আছে। তখন দাউদ আলাইহিস সালাম চমকে উঠলেন যে কেউ তো কোনোদিন বলে না, তো এই লোকটা কি বলছে, কি আমার অসুবিধাটা বলো। বলে অসুবিধা হলো যে আপনি রাষ্ট্রপ্রধান, আপনি রাষ্ট্র পরিচালনার জন্য ভাতা গ্রহণ করেন সরকারি তহবিল থেকে। তো এইটা যদি আপনি বাইতুল মাল থেকে এটা যদি আপনি না নেন, আপনি নিজে কোনো কাজকর্ম করে যদি আপনি সংসার পরিচালনা করেন, এটা আপনার জন্য ভালো হতো। তখন দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন যে আসলেই তো তাই। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আমাকে আল্লাহ তাআলা এমন কোনো একটা ব্যবস্থা দেয় যাতে আমি নিজে কর্ম করে খেতে পারি। তো কোরআন আল্লাহ বললেন কি, ও আলান্না লাহুল হাদিদ, যে আমি তার জন্য লোহাকে নরম করে দিলাম। আনিমাল সাবেগাতেন, এবং তুমি করো এই সাবেগাত অর্থ একেবারে লম্বা, যেন পা ঢেকে যায়। আপনি এই যে জিনাত লেবাস, এটা কিন্তু আপনি পা ঢাকতে পারবেন না, গিরা উপরে রাখতে হবে, টাকনু গিরা উপরে রাখতে হবে। কিন্তু ওইটা সাবেগাত কোরআনেই বলা আছে, যেটাকে তুমি লম্বা করে তৈরি করবে,
যাতে পাও ঢেকে থাকে। এবং দাউদ আলাইহিস এভাবে পোশাক নির্মাণ করতে পারতেন। তিনি সপ্তাহে একটা বা দুটো পোশাক তৈরি করতে পারতেন এবং এগুলি তিনি বিভিন্ন তাফসীর অনেক কথা আছে যে 40,000 দিরহাম বা 8,000 দিরহামে উনি এই একটা পোশাক লৌহ বর্মে উনি বিক্রি করতেন এবং এর দ্বারা উনি সংসার পরিচালনা করতেন। তো কোরআনে সব কথাই আসে। খোলাফায়ে রাশিদিনরাও কিন্তু ওই রকম, তারা রাষ্ট্র থেকে বাইতুল মাল থেকে যে ভাতা নিয়েছেন, ইন্তেকালের সময় ওসিয়ত করে গেছেন আওলাদ স্বজনদেরকে যে বাইতুল মাল থেকে আমি যে ভাতাটা নিয়েছি তোমরা আমার সম্পদ বিক্রি করে তার থেকে ওই ভাতাটা বাইতুল মালে জমা দিয়ে দাও। এরকম খোলাফায়ে রাশিদিনরা এভাবেই বলেছেন। তা আমরা ইসলামী রাজনীতিতে কেমনে করব বলেন? এই কথা কি খাবে সমাজে? 2 দিরহাম বেতন, তাও আবার এইভাবে শেষ পর্যন্ত বাইতুল মালে জমা দিয়েছে। তো সম্মানিত সুধী, কথা প্রসঙ্গে কথা আসে যে আমরা যে রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, এই কথাটা আমার মনে আসে কোরআনের একটা আয়াতের কারণে। যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য এবং তোমাদের নেতা। মিনকুম মানে তোমাদের থেকে, তোমরা যাকে নেতা নির্বাচন করেছো তোমরা তারও আনুগত্য করবে, তার সাথে বিদ্রোহ করবে না, তার অবাধ্য হবে না, এটা আল্লাহ বলেছেন। তো আমরা এই যে মানে রাষ্ট্রীয় ব্যবস্থা, এই রাষ্ট্রীয় ব্যবস্থাটার জন্য আমরা খুবই তৎপর, সবাই তৎপর। এটা নাজায়েজ না, কিন্তু এটার প্রতি আমাদের খুবই আসক্তি। এটার কারণটা কি? এটা কারণটা বললে আপনাদের খারাপ লাগবে, মানে সত্য কথা তিতা, এটা একেবারে চিরন্তন সত্য, এটা খারাপ লাগবে। এর কারণটা হলো স্বাধীনের আগে যখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তো পলিটিক্যাল সায়েন্সের ক্লাসে একদিন স্যার আমাদেরকে প্রশ্ন করলো, হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি? পলিটিক্যাল পার্টি কাকে বলে? এখন ঢাকা ভার্সিটির ছেলেরা তো সব ইঞ্জিনিয়ার্স, আর সবাই উত্তর দিচ্ছে, কিন্তু স্যারে খালি এমনি এমনি মাথা নাড়ায়, সোজা নাড়ায় না। তা আমরা বলি, স্যার আমরা তো আর পারি না, আপনি এখন বলেন। আমরা ওই প্লাটো থিওরি থেকে বলেন, যেটা বলেন আমরা ওগুলো যা আছে তাই আমরা বলতে পারি, কিন্তু আপনি আমাদের তা প্রত্যাখ্যান করছেন, এখন কি হবে আপনি বলেন। তখন স্যার বললেন যে পলিটিক্যাল পার্টি ইজ নাথিং বাট এ ফেডারেশন অফ ইন্টারেস্ট। যে পলিটিক্যাল স্বার্থ হাসিল করার একটা সংগঠন। এটাই বাংলাদেশ সৃষ্টি করার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর আমাদেরকে বলছে। আমি কথাটা আমার মনে আছে, আমি ভুলে যাইনি, আল্লাহ মনে রেখেছেন। তাহলে এখন এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টের জন্য কিন্তু রাজনীতির জন্য আমরা হন্যে হইয়া এই যে দিন রাত্রি চিকরি, আমাদের ঘুম হারাম, বিশ্রাম হারাম, 1 বছর 1.5 বছর আগের থেকে আমরা শোরগোল শুরু করে দিচ্ছি। এটা কিসের জন্য? এটা ওই প্রফেসর যা বলছে ওইটাই সত্য, যে ফেডারেশন অফ ইন্টারেস্ট, যে এখানে এমন মজা, মানে ন্যায়সঙ্গতভাবে আপনাদের যে সুবিধা দেওয়া হয়েছে সেটাও চরম সুবিধা। এরপরে তো অন্যায়ভাবে আপনি হাজার হাজার কোটি টাকা লুটতাস করতে পারতেছেন। এই সুবিধার জন্য হলো পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি ইজ নাথিং বাট এ ফেডারেশন অফ ইন্টারেস্ট। ডক্টর ইউনূস বলছিলেন যে রাজনীতির মধ্যে যদি আত্মসাৎ করা এগুলি যদি না থাকতো তাহলে পলিটিক্স কেউ করতো না। কি আছে এর মধ্যে যে আপনি এত মরিয়া হয়ে এটার পিছনে লেখছেন? তাহলে এই কথা ওইটাই ঠিক, যে এখানে যে মজা, এইরকম মজা পৃথিবীর আর কোথাও নাই। চাকরি বলেন বাকরি বলেন, এইরকম মজা কোথাও নাই। আর এই সম্পদ যেটা লুটতরাজ, সম্পদটা কিন্তু জনগণের। এজন্য আল্লাহর দরবারে হাসরের ময়দানে তাদেরকে তিলে তিলে হিসাব দেয়া লাগবে। দেশের মানুষ হাঁটতে পারে না, দেশের মানুষ চলাফেরা করতে পারে না, রিক্সায় চললে গাড়িতে চললে কোমর ভেঙে যায়। হ্যাঁ, মানুষের কোনো একটা সুখ শান্তি নেই, কালভার নাই, ব্রিজ নাই, পোল নাই, মানুষের বিদ্যুৎ ব্যবস্থা নাই, আর তোমরা এই হাজার হাজার কোটি টাকা লুট করে চলে যাচ্ছ। তাহলে এখন কথা ওটাই সত্য যে এটা একটা ফেডারেশন অফ ইন্টারেস্ট, কিন্তু এখন এটাকে ঠেকানোর জন্য আপনারা চিন্তা করলেও সেটা আসলে পারবেন না। সেটা এই দেখেন, এই আমাদের যে এই যে কল্পদিনের জন্য যে সরকারটা, এরা যেভাবে শুরু করছিল কাজ, এখন যদি অনুসন্ধান করেন তা দেখবেন যে
অনেকটা ব্যবধান হয়ে গেছে। প্রথম যেভাবে শুরু করছে সেভাবে নাই। এখন এই কথাটা আমার মনে পড়ছে, কারণ এটার কারণ হলো যে কোরআনে আল্লাহ তাআলা খুব কঠিনভাবে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের রাষ্ট্রকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করো। সূরা বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করো, নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। আল্লাহ সাথে কোনো ভালো বন্ধু আছে আমাদের? নেমাল মাওলা নেমান নাসির। অর্থ কি? নেমাল মাওলা মানে কি? সর্বোত্তম অভিভাবক। নেমান নাসির সর্বোত্তম সাহায্যকারী। তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহর পথে ব্যয় করো, রাষ্ট্র রক্ষা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করো, নিজেদেরকে নিজেরা ধ্বংস করে দিও না। সূরা বাকারা। আনফালের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইদুর মাসতাতাতুম মিন কুওয়া, শত্রুর বিরুদ্ধে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো। তুরহিবুনা বিআদুবিল্লাহি আদুওয়াকুম, এর দ্বারা তোমরা তোমাদের শত্রু, তোমাদের দুশমন, আল্লাহর দুশমন, তাদেরকে তোমরা ভয় দেখাবে, তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হবে। আর এছাড়া আরো শত্রু আছে যাদেরকে তোমরা জানো না, আল্লাহ তাদেরকে জানেন। এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। কিন্তু আজ আমরা দেখেন এই দেশ বাংলাদেশ পাকিস্তান দুইটা দেশে একসঙ্গেই সৃষ্টি হয়েছে, তাই না? 47-এ প্রথম স্বাধীনতা, তারপর 71-এর দ্বিতীয় স্বাধীনতা। তো এই দুইটা দেশ কিন্তু একই দেশ, এবং অর্থনৈতিক দিক দিয়ে ওদের যা আছে আমাদের চাষিতে কখনোই কম ছিল না। কিন্তু আমরা এই 54-55 বছরে প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কি কিছু আমাদের আছে? এই 3 নট রাইফেল আর চাইনিজ রাইফেল, এর দ্বারা বর্তমান পৃথিবীর প্রতিরক্ষা চলে না। এখন এই যে দেখেন এটা না হওয়া, এটা কি আল্লাহর কোরআনের সম্পূর্ণ খেলাফ। এবং আমার মাঝে মাঝে মন খারাপ হয় যে এত লোকে এত কথা বলে, কিন্তু কেউ এই দেশটা রক্ষা করার জন্য কি লাগবে এটার কথা তারা কেউ বলে না। আপনি কি পরের দয়ার উপরে থাকবেন? আপনি কার কোথায় আছেন আপনি কি জানেন? যাদেরকে আল্লাহ বলছেন যে মুসলমানদের 1 নম্বর শত্রু ইহুদি এবং মুশরিক, এর মানে এই না যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে শত্রুতা করব। আল্লাহ যেটা বলছে সেটা আমরা বলছি। আল্লাহ আবার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতেও বলেছেন। কিন্তু আমরা তো এইভাবে পরনির্ভরশীল আমরা হতে পারি না। আমাদের প্রতিরক্ষা খাতে আমরা এই 50 বছর আমরা কিচ্ছু করি নাই, এবং আমাদের যেটুকু শক্তি ছিল আমাদের 56 জন চৌকস অফিসারদেরকে কৌশলে হত্যা করে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাটাকে আরো দুর্বল করে দেওয়া হয়েছে। কি সত্য না বলেন? তাহলে আমরা এত চিল্লা করি ভোট ভোট ভোট, আসলে তো মজা, মধু সব ওখানে সব মধু। কিন্তু প্রতিরক্ষা ব্যাপারে আপনাদের কারো মুখে একটা কথা আসে না যে এই দেশটার প্রতিরক্ষার জন্য আমাদের শক্তি সঞ্চয় করা উচিত। আমাদেরই ভাই পাকিস্তান, তারা তো প্রতিরক্ষার জন্য তারা কাউকে ভয় পায়? হ্যাঁ, তারা কি পরোয়া করে কাউকে? তাহলে তাদের সাথে আমাদের সম্পদ কম ছিল, তো তারা এটা করতে পারলো, আর আপনারা কিছুই করতে পারলেন না। খালি নির্বাচন আপনারা করেন, কিন্তু এটা তো আল্লাহ বলছে, এবং কি আপনার ভালোর জন্য আল্লাহ বলছে না মন্দের জন্য বলছে? আপনার বন্ধু যদি শত্রুতে পরিণত হয় তখন আপনি কি করবেন? তাকে পায়ের উপরে পড়া ছাড়া কোনো উপায় নাই যে আপনার পারদর্শী মাফ করে দেন। আর মাফ করে লায়ার কুবুর আপনি মৌমানের ইল্লাওয়ালা জিম্মা। কোরআন আল্লাহ কি বলছেন? যে এই বিধর্মীরা, মুসলমানদের শত্রুরা মোমেনদের ব্যাপারে কখনোই কোনো সন্ধি, কোনো আত্মীয়তা এটা রেয়াত করবে না। লায়ার কুবুর আপনি মৌমেনও ইল্লা আলা জিম্মা। ইল্লা মানে আত্মীয়তা, আত্মীয় সম্পর্ক, জিম্মা মানে প্রতিশ্রুতি। যদি তোমাদের কাবু পায় তারা এই আসকাফুকুম ইয়াকুনুকুম আদা, কাবু পাইলেই তোমাদের দুশমনে পরিণত হবে। ইউযুনাকুম বিআফওয়াহিম, তারা তোমাদেরকে খুশি রাখে তাদের মুখের সাহায্যে। ওয়া তাবা কুলুবহুম, তাদের অন্তর তোমাদেরকে ঘৃণা করে।
এই সব কথাগুলি আল্লাহ কোরআনে বলে দেওয়ার পরে এই দিকে আপনাদের কোনো নজর নাই, কেউ বলে না। এই জন্য আমার অন্তরটা জ্বালা। আমি তো জানেন যে আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ত না। আমি শুধু একটাই চাচ্ছি যে কোরআনের কথাগুলি মানুষকে পৌঁছে দিই। তো কোরআনে তো সব কথাই আছে। আপনারা রাজনীতি করেন, মনে করেন আপনাকে বইতে আছে, কোরআনে নাই। কোরআনে আরো সুন্দর করে আছে এগুলি। তো এই জন্য এটা আপনারা, আমরা সবাই দেশের নাগরিক, সবারই দায়িত্ব কর্তব্য আছে। সেই হিসেবে আমি কথাটা স্মরণ করে দিলাম যে আপনারা এই বিষয়টা সম্পর্কে আপনারা নীরব, তা আপনাদের বেইজ্জত হইতে হবে, আপনাদের ইজ্জত থাকবে না। আপনি নিজেকে রক্ষা করার কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, আপনার তো ইজ্জত থাকবে না, বেইজ্জতের মৌত হবে। কাজে এই জন্য এসব বিষয় সতর্ক হওয়া দরকার এবং কোরআন থেকে সব কথা বলার চেষ্টা করা দরকার। আজকে আপনারা জানেন এই পৃথিবী এখন যাদের দখলে, ইহুদি খ্রিস্টান, তারা কোনোভাবেই চায় না যে পৃথিবীতে কোথাও একটা নূতন ইসলামী রাষ্ট্র সৃষ্টি হোক। কি চায় তারা বলেন? তাহলে আপনারা সে ব্যাপারে কি চিন্তা করেছেন? খালি একটাই ভোট, এই গণতন্ত্র কায়েম হইবে, ভোটের মাধ্যমে সব সমস্যার সমাধান হইবে। আপনাকে জ্বর রোগ ব্যাধি হইলো, হ্যাঁ ভোট করলে সব ভালো হয়ে যাবে। কে? সবই ভোটের মধ্যে রয়েছে। এগুলো আপনাদের কোরআন থেকে আপনাদের এগুলো দেখা উচিত যে আল্লাহ কি বলেছে, আল্লাহ কি বলেছে, সারা পৃথিবীর মুসলমানদের দুশ্মনরা কি চিন্তা করছে আর আপনারা কি করছেন। তো যাই হোক, এটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, সেই জন্য এই কথাগুলো বললাম। আসেন আমরা আবার কোরআনের মধ্যে প্রবেশ করি। একটা পাখি যদি পরগুলি, পলক এগুলি যেমন তুলে ফেলেন, যে কেমন লাগে পাখিটাকে? আল্লাহ বলছেন লেবাসটা হচ্ছে তোমার লজ্জাস্থান ঢাকবে এবং তোমার সৌন্দর্য, রিসা, পর, পলক, পাখির পলক যেরকম, এটা রিসা মানে পলক, পর, তোমার সৌন্দর্য। তো এখন এই লেবাস ও জিনা, এটা আপনি পড়বেন। তবে আমরা হাদিস এবং ফেকা ওলামা ইকরামদের মতামত যেটা, সেটা হলো বিধর্মীদের ধর্মীয় পোশাক আমরা পরবো না। খ্রিস্টানরা যে পোশাক পরে ওদের গির্জায় প্রবেশ করে, হিন্দুরা যে রঙের কাপড় পরে ওরা পূজা পর্ব করে, এদের বিধর্মীদের ধর্মীয় পোশাকগুলি আমরা পরবো না, এটা আমাদের নিষেধ। আর যে কোনো পোশাক আপনি পরতে পারেন আপনার রুচি অনুযায়ী, কিন্তু পোশাকের বৈশিষ্ট্য হবে সতর ঢাকা এবং সৌন্দর্য বর্ধন করা। অনেকে এমন গেঞ্জি পরে যে যখন সেজদা যায় তখন প্যান্ট এবং গেঞ্জির মধ্যে পিঠে ফাঁকা হয়ে যায়। তার নাভি হইতে ঢাকা তো আপনার ফরজ, তো এখন সে কোনখান থেকে আপনার পিঠ ফাঁকা হয়ে গেল, তাতে অনেকের ফরজ তরক হয়ে যাওয়ার সম্ভাবনা। তার কারণ যেটা ঢাকা ফরজ, সেটা যদি উলঙ্গ হয়ে যায়, পোশাক মুক্ত হয়ে যায়, নামাজ হবে না। মহিলাদের মধ্যে সতর্ক হবে, এই যে একটা অঙ্গ, তো এইটা 4 ভাগের 1 ভাগ যদি নামাজের মধ্যে পোশাক মুক্ত হয়, তো মহিলাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু আজকালকার মহিলা তো ফুলা তার জামাই পরে না, বোরকা আছে, তারপর ওড়না আছে, তারপর হেজাব আছে, সব আছে, কিন্তু হাত এই পর্যন্ত প্রায় খোলা। এগুলো হলো আসলে ইসলামী শিক্ষা না থাকার কারণ এই সমস্যাগুলি হয়। কাজে আপনারা পারিবারিকভাবে এগুলি পর্যবেক্ষণ করবেন, দেখাশোনা করবেন, এবং এই যারা গেঞ্জি প্যান্ট পরে তাদের ব্যাপারেও আপনারা বন্ধুত্বসুলভভাবে তাদেরকে বুঝিয়ে বলবেন। যারা গেঞ্জি পরে গেঞ্জির পিঠে লেখা থাকে তাদেরকেও আপনারা সময় পাইলে একটু কাছে ডাকিয়ে বলবেন যে তুমি এই পিঠে লেখা গেঞ্জি, এটা তুমি নামাজ পড়তে দাঁড়াচ্ছ, তোমার পিছে মুসল্লি আছে, তারা তো নামাজ পড়বে না, তোমার গেঞ্জির লেখা পড়বেন। এটা মনে আইসেই যাবে যে এটা কি লেখছে, একটু পড়ে দেখি মনে মনে। কাজে এইসব ব্যাপার আপনাকে সতর্ক হতে হবে। পোশাকের ব্যাপারে নারীদের ব্যাপারে খুবই কড়াকড়ি আইন, যেটা কোরআনেই বলা আছে। তো পুরুষদের ব্যাপারে শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ, এর কড়াকড়ি আইন নেই। এরপর যে পোশাকগুলি আপনি পরেন অতিরিক্ত, এগুলি সুন্নাত। আচ্ছা, সাহাবিলা তাকিকুম বাসাকুম কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম, এভাবেই আল্লাহ তাআলা তার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। লাআল্লাকুম তুসলিমুন, যাতে তোমরা আত্মসমর্পণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা ফিরে যাও, আত্মসমর্পণ যদি না করো, ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, নিশ্চয়ই হে রাসূল আপনার কর্তব্য হলো স্পষ্ট প্রচার করে দেওয়া।
আপনি স্পষ্ট বলে দেবেন এইটি যথেষ্ট। হেদায়েতকে ও গ্রহণ করলো কি করলো না তা আমি আপনাকে জিজ্ঞাসা করবো না, সেটা আমি দেখবো। তা আল্লাহ বলছে ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইনকিরুনাহা ওয়া আকসারুহুমুল কাফিরুন। তারা আল্লাহর নিয়ামতকে চিনলো, চেনার পরে সেই নিয়ামতকে তারা অস্বীকার করলো, তাদের অধিকাংশই হলো কাফের, অবিশ্বাসী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। তারা নিয়ামতকে চিনলো। আবু জাহেল আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন ছিল। এই আবু জাহেল এবং ওলীদ ইবনে মুগীরা কাবাগর তপ করছে। তখন আবু জাহেল ওলীদকে বলে, ওলীদ আবু জাহেলের একই বংশের লোক, আব্দেদার বংশের লোক। তো আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। তখন ওলীদ বলে মাহ মাহ মানে বাদ দে, ও প্রসঙ্গটাই ছাড়া দে, ওটা বলে কিছু বলিস না, মাহ। তখন আবু জাহেল রাগ করে বলে আল্লাহে ইন্নী লা আলামু আন্নাহু লা সাদেক। সফাতুত তাফাসিরে ঠিক এই ভাষাটা দেয়া আছে। তখন আবু জাহেল বলল আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। আল্লাহে ইন্নী লা আলামু আন্নাহু লা সাদেক। কয়বার? আল্লাহর কসম, নিশ্চয়ই 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তাহলে এখন এত বড় দুশমন, সেও জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, সে রাসূল, তাতে কোনো সন্দেহ নেই। সেই কথা আল্লাহ বলেন ইয়ারিফুনা নি'মাতাল্লাহি, তারা আল্লাহর নিয়ামতকে চিনলো, সুম্মা ইনকিরুনহা, তারপর তারা সেই নিয়ামতকে অস্বীকার করলো, গ্রহণ করলো না। জিদ বশত। ওয়া আকসারুহুমুল কাফিরুন, এবং তাদের অধিকাংশ কি কাফের বা অবিশ্বাসী। এ পর্যন্তই থাক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله.